চাই, খুনিদের ফাঁসি চাই। আমার ভাই বললো কেন? গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন মধ্যরাত থেকে আমার বাড়ির সরকারি ব্যবসায়ী তাজুল ইসলাম মিয়ার ছেলে নিখোঁজ হয়ে যায়। মধ্যরাত থেকে 12ই ফেব্রুয়ারি 2026 সন। মোহাম্মদ সোহাগ তাজুল ইসলাম মিয়ার ছোট ছেলে, সে সৎ, ভালো, নির্ভীক, সদ্য প্রবাস ফেরত। দীর্ঘ 8 মাস আগে সে প্রবাস থেকে ফিরেছে দেশে ফিরে সে কর্মে যোগ দিয়েছে। একটি অটো কিনে অটো পরিচালনা করত, কিন্তু কারোর সাথে কখনো দাঙ্গা হাঙ্গামা সে জড়ায় নেই, কোন অসৎ কোন কাজ সে করে নাই, কোন মারামারি করে নাই। একটি ভালো ছেলেকে দুষ্কৃতিকারীরা 12 তারিখ মধ্যরাত থেকে তাকে নিখোঁজ করে দেয়। নির্মম ইতিহাস। আমার ইউনিয়নে দীর্ঘ 26 বছর আগে একটি হত্যাকাণ্ড ঘটেছিল সরবংশী রোডে পাটালি রাস্তার মাথা সংলগ্ন, তা ডাকাতের হাতে প্রতিরোধে। কিন্তু দীর্ঘ 25 বছর পর এক মমস্য কাহিনী ঘটছে। সে পাটালি রাস্তার মাথার পশ্চিম দিকে রেহার মোড়ের মাদ্রাসার উত্তর পাশে রাস্তা সংলগ্ন নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মাথার পিছনে 2টা ছুরির আঘাত, জামিন নিষেধার আঘাত, গায়ে তার আঘাত, নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের উপর তারা থেমে থাকে নাই, তারা তারই পাশে বালু চাপা দিয়া রাখে, তার উপরে কাঁচা ঘাস কাটি দিয়া রাখে। মারা গেছে তার ভাইরা ভাই, যে হামিদ নাম, হ্যাঁ, ওনার সাথেও আমাদের যোগাযোগ আছে, ওর ভাইয়ের সাথেও যোগাযোগ আছে, এবং ওনাদের তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা সাথে সাথে কিন্তু 3 জনকে গতকালকে অ্যারেস্ট করেছি। আপনারা জানেন কিনা এটা? এবং ওর ওয়াইফে যে হৃদয়ের কথা বলেছিল, নাম্বার দিয়েছিল, ওই নাম্বার ট্রেস করে কিন্তু আমরা ছেলেকে শনাক্ত করে আমরা সাথে সাথে ওকে অ্যারেস্ট করেছি। এরপরে নাজিরের কথা বলেছিল ওর আম্মা, নাজিরকেও কিন্তু আমরা অ্যারেস্ট করেছি। সাথে সাথে আরেকজনকে অ্যারেস্ট করেছি, ওর নাম হচ্ছে, টোটাল 3 জনকে কিন্তু আমরা অ্যারেস্ট করেছি। ঠিক আছে? এরপরও আপনাদের যে আরো 3 জনের নাম বলেছেন, আরাফাত, মুরাদ, আরাফাতের বিষয়টা আমরা জানি। আমরা ওই যে বলেছি যে আরাফাতের পাসপোর্ট নাম্বারটা এগুলো দেওয়ার জন্য আমরা বলেছি। হ্যাঁ, এগুলো দিলে আমরা কোর্ট থেকে একটা অর্ডার শিট নিয়ে আমরা কিন্তু এগুলো ইমিগ্রেশন দিয়ে দেব। তো এগুলোর জন্য এই শোনা বিশৃঙ্খলা যাবে না। বিশৃঙ্খলা করলে আপনারা করতে পারেন, সলিউশন। এই যে মানুষ কষ্ট পায়, মানুষ বরঞ্চ বদয়া দেবে, সোহাগ ছেলেটা কষ্ট পাবে, তার আত্মা কষ্ট পাবে, তাই না? আমরা যদি বিষয়টা এমন হইতো যে কোনো আসামে গ্রেফতার করে নাই, আপনারা যদি আন্দোলন করতেন সেটা যৌক্তিক হইতো। আপনারা যে সকল লোকের কথা বলেছেন, আমরা কিন্তু অলরেডি কিন্তু 3 জনকে আটক করে ফেলেছি।